এই মামলায় মহানগর দায়রা জজ আদালত বিজ্ঞ আদালতের ওখানে মোট ৮ জন আসামির বিচার কার্যক্রম শুরু হয়েছিল। এই কার্যক্রমে আমরা শেষ পর্যন্ত রায়ের জন্য ধার্য ছিল। এই রায়ে বিজ্ঞ আদালত স্যার উনি যে রায় দিয়েছেন, প্রত্যেক আসামি, এই ৮ জন আসামিকেই আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে একটু ভিন্নতাও করেছেন উনি, যেমন রহমতুল্লাহ এবং স্বপন, ওনাদের বিরুদ্ধে ৩০২ ধারা, ২০১ ধারা এবং ৩৪ ধারা বিদ্যমান রয়েছে। সাধারণ পাঠকদের ৩০২ ধারা হত্যা মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, ২০১ ধারা এটা লাশ গোপনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর ৩৪ মানে সবাই সংঘবদ্ধভাবে কোনো অপরাধ সংগঠন করলে এটা ৩৪টা আসে আর কি। এটা পেনাল আমরা সচরাচর এইভাবেই আমরা কাউন্ট করি। তো এই স্বপন এবং আপনার মানে রহমতুল্লাহ এবং দুবাই আরাফ খান স্বপন, রবিউল ইসলাম স্বপন, তো ওনাদের যেটা রায় দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড, ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। আর ২০১ ধারায় এদেরই আবার ৩ বছরের কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড। বাদ বাকি যে আসামিগুলো আছেন, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সরওয়ার, সোরাইয়া, এদের প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ড, ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড। আর ২০১ ধারায় আবার এদেরই যে আসামিগুলো আছে, এই আসামিগুলোর 2 বছর কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাস কারাদণ্ড। মূলত দেখেন ৩০২ ধারা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আমি একদিক দিয়ে বলবো যে আমি যতটুকু ডিফেন্স করেছি এই মামলায়, এই ডিফেন্সের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত এই মামলার প্রয়োজনীয় কাগজপত্র এবং নথিপত্র পর্যালোচনা করে অনেক রায়টা দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড কিন্তু দিতে পারেন নাই। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো আমি একজন সফল হয়েছি, সফল আইনজীবী হিসাবে হয়েছি। দ্বিতীয়ত, যদি আমি অন্য দিক থেকে বিবেচনা করি যে আমার আসামির যে কাগজপত্র এবং আসামি এখানে এই অপরাধের সাথে জড়িত কিনা, এই সকল বিবেচনা করলে আমি মনে করব যে আমি আরাফ খানের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারিনি। এই ন্যায় বিচারে প্রতিষ্ঠিত করার কারণে যদি প্রয়োজন বোধ হয়, উনি যদি মনে করেন যে আমরা তো সাক্ষী যেটা করেছি, তাহলে এর উপর ভিত্তি করে রবিউল ইসলাম ওরফে আরাফ খান উনি তাহলে যদি নিম্ন আদালতে স্যালেন্ডার দিয়ে হয়তোবা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে উনি অবশ্যই যাবেন, আমি আশা রাখি। এবং গেলে আমি আশা রাখি উচ্চ আদালত এই মামলার নথিপত্র এবং কাগজপত্র পর্যালোচনা করে আমি মনে করি এই আরাফ খান এবং কেয়া উভয়ই খালাস পাবেন। কারণ এদের কখনোই এই মামলাতে সংশ্লিষ্টতা ছিল না। যেটা আনা হয়েছে লাশ গুম বা হত্যা সহযোগিতা, এদের তো মানে শুধুমাত্র 164-এর উপরে একটা বেসিস করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কিন্তু 164 প্রতিষ্ঠিত করতে হলে যে অন্যান্য সাক্ষী দ্বারা তারা যে এই অপরাধের সাথে জড়িত ছিল সেটা প্রমাণ করতে হবে। আমি মনে করি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি ক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে অবশ্যই তারা যদি মনে করেন আরাফ খান এবং কেয়া অবশ্যই উচ্চ আদালতে যাবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সেখান থেকে তারা খালাস পাবেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।